স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে, কিন্তু সকাল হয়ে যায়, স্ত্রী প্রেগনেন্ট। তারপর তার স্বামীকে ডাক না ডেকে দিয়ে সে নিজেই ওঠে এবং ওঠার পর সে চলে যায়, কারণ তার স্বামী কাজে যাবে, তাকে কিছু খাওয়াতে হবে। তারপর দেখেন সে ব্যাগটা খোলে এবং ব্যাগটা খুলে দেখে সামান্য কিছু টাকা আছে। এতে একটা ডিম, একটা লুডুসের টাকা হবে, আর কিছুই হবে না। তারপর সে এটা নিয়ে, ছাতা একটা নিয়ে এই দোকানে চলে যায় সদাই করতে। এবং তারপর সে একটা ডিম, একটা লুডুস নেয় এবং নিয়ে আসে। আসার পর সে রান্না করে সে নিয়ে যায় তার স্বামীর জন্য। গিয়ে দেখে তার স্বামী উঠে বসে ফ্রেশ হয়ে বসে আছে এবং তার স্বামীকে দেয়, তার স্বামী খায়। এবং তার স্বামী খাওয়ার পর তার স্ত্রীকে খাওয়াইতে দিতে চায়, কিন্তু তার স্ত্রী বলে যে আমি খাইছি, তুমি খেয়ে নাও। তারপর দেখেন ছেলের সময় হয়ে গেছে, তার স্বামী বলতেছে যে ও আমি আমি এখন চলে যাই, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। তো তার স্ত্রী বলতেছে আচ্ছা ঠিক আছে যাও। তারপর দেখেন দুজনকে আদর করে সেইখান থেকে কাজে চলে গেল। এবং তার স্ত্রী, সে খাবারটা দেখলো যে একটু খাবার আছে, কারণ সে খায়নি, এইটুকুই আছে। তারপর সেখান থেকে চলে যায় কোনো কিছু না ভেবেই। আর আমাদের সমাজে এরকম অনেক স্ত্রী আছে যে আগে রান্না করে পেটটা ভরে খেয়ে নেয়, স্বামী খাক বা না খাক সেটা তার দেখার সময় নেই। তারপর দেখেন এই ভাইটি, সে বাইকে চলে আসে এবং চাবি খোঁজে, চাবি নাই, চাবি বাসা রেখে আসছে এবং সে রুমে চলে যায় এবং দরজাটা খুলেই দেখে তার স্ত্রী ওইটুক লুডুসি খাচ্ছে এবং জোরে জোরে খাচ্ছে, কারণ তার খিদা লাগছে, সে প্রেগনেন্ট। তারপর দেখেন সেটা দেখে ভাবে যে আমি পেট ভরে খেলাম আর আমার স্ত্রী এইটুকুই খেলো, কারণ টাকা পয়সা ছিল না, এইটুকুই সদাই করার মতো এইটুকুই টাকা ছিল। তারপর সে চলে যায় এবং তার স্ত্রীর কাছে গিয়ে সে দুঃখ প্রকাশ করে, তুমি খাওনি, আমাকে মিথ্যা কথা বলছো তাই না? তারপর দেখেন দুজনকে কত সুন্দরভাবে